30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটা দেবপ্রিয় বাবুর বক্তব্য। গভর্নমেন্টে বসা মানে ইন্টারিম গভর্নমেন্টের 7 মাসের মাসে উনি রিপোর্ট দিয়েছেন। 7 মাসের পর আরো 13 মাস গেছে। এই 13 মাসে আরো তো বেরোত অনেক বিলাসীবাদ। এটা বলতেই পারেন, বলেন বিলাসীবাদের বলেন, বিলাস তো করতেই চাই। আমরা তো স্বপ্ন দেখতে চাই আকাশ, আকাশকে আমরা ধরতে চাই। না পারলাম, চেষ্টা তো করলাম। আমি পারি না, আপনি করেন, আপনি পারেন আরেকজন করুন। আমরা চেষ্টা করেছি আকাশটাকে ধরার জন্য, আমরা এটি ছুঁইতে চাই। সেই বেগম খালেদা জিয়া যখন এই পর্যায়ে আসলেন, একটা দাঁড়া করেন কোনোভাবে, তারপর 17টা বছর এই প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়ানো। আমি বিশ্বাস করি তারা নিষ্পেষণের শিকার। আমি এটা বিশ্বাস করি, নিষ্পেষণের শিকার হয় নাই এমন কোনো মানুষের সাথে আমার দেখা এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, আপনাদের একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলেন, একটা জিনিস কনফিউজ করেন। একেবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে দুশ্চিন্তাহীন ভাবে টেলিফোনে কথা বলছেন কে কে বলেন দেখি? শুধু টেলিফোনে কথা বলবেন, সেইটা সাহসের সাথে বলতে পারেন না। কোথার কনক সরার লন্ডনে বসে, আমেরিকায় বসে বক্তৃতা দেয়, তার বোনকে ধরে নিয়ে 3.5 বছর ছোট্ট বাচ্চা দুধ খায়, তারা নিয়ে দিলে রাখছে প্রাইভেট স্কুলে। ঠিক আছে, তারপরে থেকে কোথায় কি লেখছে কার বিরুদ্ধে? সে আমাদের বিরুদ্ধে। আচ্ছা, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে লেখেনি, কি পরিমাণ লেখে, আমার বিরুদ্ধে কি পরিমাণ লেখে, সবার বিরুদ্ধে লেখে। কি করা যায়? আর যে আমরা সেটা হলে হয়তো করবো, সেটা অন্য কথা। কিন্তু কথা হলো সেরকম সময় বিন্দু পরিমাণে সমালোচনা সহ্য করা হয় নাই। সেই ভঙ্গুর অর্থনীতি কাকে বলে সেটার ব্যাখ্যা যদি দিই, আপনার খারাপ লাগার 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটা দেবপ্রিয় বাবুর বক্তব্য। গভর্নমেন্টে বসা মানে ইন্টারিম গভর্নমেন্টের 7 মাসের মাসে উনি রিপোর্ট দিয়েছেন। 7 মাসের পর আরো 13 মাস গেছে। এই 13 মাসে আরো তো বেরোত। 30 লক্ষ কোটি টাকা যদি এই দেশের মাটিতে বিছিয়ে দিত, তাহলে মাটিও তো 3 ফিট চলে যেত। ভাবতে হবে, হাসি কিছু নেই। দিস ইজ ইউর ওয়েলথ, এটা আপনাদের হার্ড আর্ন। এবং এই টাকা লোন করে বিদেশ থেকে আইনে তারপর ব্যাংক থেকে টাকা তো নিয়ে চলে যাচ্ছে, যে কারণে ডলারের দাম আকাশ নয়। আপনার ডলারের দাম কয় টাকা? ডলারের দাম এই ইন্টারিম গভর্নমেন্ট যেদিন বসছে সেদিন 123 টাকা। আজকে কত বলেন তো? আজকে কত বলেন তো? আজকে 122 মধ্যে আছে, 24 টাকা। এই 3 বছরে বা 2.5 বছরে ডলারের দাম বাড়লো না কেন? আর আপনি হাসিনা একদিনে 7 টাকা ডলারের দাম বাড়ে না? এই মাত্র 82 টাকা থেকে ডলার বাড়ে, আপনি 130 টাকা 23 টাকা নিয়ে আসলেন। আপনি এত টাকা ইনফ্লেশন এই মানুষ সহ্য করবে কি করে? আমি ওজন নিতে পারি 3 মণ, আমার 1 মণ আমার দিয়ে দিচ্ছেন 10 মণ, আমি নেবো কি করে? আমরা বাজেটে কি সমস্যা করবো? আপনারা কি একবারও ভেবেছেন যে আপনাদের বাজেট খাইয়া একবারে উজাড় করে ধ্বংস করে দিয়ে গেছে? এই দায়িত্বটা ডেমোক্রেসির ডর নাই, অটোক্রেসি 100%, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো একেবারে নাই, নিঃশেষ, ধ্বংস চূড়ান্তভাবে, ইকোনমি একেবারে নেই। এইটি নিয়ে তারেক রহমান সাহেব বসছে। আপনাদের একটা সিম্পল কথা বলি, 4টা মাস হয়েছে, 4টা মাসে খুব হাহাকার ক্রাইসিস বোধ করছেন কে কে বলেন? সিনসিয়ারলি বলেন, কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করি কে কে বোধ করছেন? অ্যাটলিস্ট আমরা এইটি পর্যন্ত পাচ্ছি যে আপনার হাহাকার করেন নাই, হাহাকারের পর্যায়ে যায় নাই। এটা তো ফিরে পেয়েছে। হাহাকার কেন? এটা তো থাকার কথা না। এই যেটা থাকার কথা না, সেইটাকে আমরা এমন একটা জায়গায় রাখছি যে আপনি বিশ্বাস করতেছেন এর থেকে ভালো হতে পারে। এইটাকে তো আমরা আপনার রাখছি। আপনাদের বুঝতে হবে, ঐতিহাসিকভাবে বিএনপির কামতে সবসময় দুঃখগুলো পড়ে, অসুবিধাগুলো পড়ে, এবং অর্থনীতি যখন ভেঙে পড়ে তখন পড়ে। একটা মায়ের 2টি সন্তান, 2টি সন্তানের এক সন্তান ডাকাত বা খারাপ লোক, সে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো ভালো কাজ করে নেই করবে, সে ডাকাতি করে যাবে। আর এক সন্তান একদম মাওলানা, হাফেজ, মুফতি, অনেক ভালো, মসজিদে থাকে। কিন্তু মুফতি মাওলানা এমন গরিবের গরিব, জীবনে মাকে এক বক্ত ভাত খাওয়াইতে পারেনি। আর ডাকাতি করে মার জন্য চাউল কিনে নিয়ে আসছে, কাপড় কিনে নিয়ে আসছে, স্যান্ডেল কিনে নিয়ে আসছে, তসবিহ কিনে নিয়ে আসছে। মা নামাজ পড়ে কার জন্য দোয়া করে বলেন? নগদ পয়সা দিয়ে মায়ের ভালোবাসা কেনা যায়, 1 কোটি টাকা দিয়ে। একদম বাবার স্নেহ ভালোবাসা টাকা দিয়ে।
ভাইয়ের বোনের সব টাকা দিয়ে যায়, টাকাই সব। সেই টাকাটা আসবে কোথা থেকে? তার জন্য হাজার প্রোগ্রাম। ধরেন আমি একটা মানুষ যদি ধরি, একটা মানুষ, আমার মাথার উপরে চুল, এরপরে স্কালের ভিতরে ঘিরু, তারপরে আবার দুইটা কান, দুইটা চোখ, একটা মুখ, দাঁত, এমনি এই অংশটা, এরপরে এর ভিতরে যত কিছু আছে তা আমি যাই না। এরপরে আবার আমার হাত, পা, পেট, ভিসেরা, এলিমেন্টারি ক্যানাল, কি বলে রেসপিরেটরি সিস্টেম, তারপরে ইউরিনারি সিস্টেম, কত রকমের সিস্টেম আছে। এরপর আমার দুইটা পা, এই নিয়েই আমি একটা মানুষ। এই গভর্নমেন্টের যদি ধরেন বাজেটের কথা যদি বলেন, সে হাতি দেখার মতো হবে। আপনি যদি ধরেন ব্যাংকিং সেক্টর, এক ব্যাংকিং সেক্টর নিয়েই তো 7 দিন সময় কাটানো যায়। কাটানো যায় কিনা আপনি বলেন, আপনারা সবাই জানেন ব্যাংক নাই, ব্যাংকগুলো একেবারে নাই। আচ্ছা ধরুন ট্যাক্স কাঠামো, এ নিয়ে যে আপনারা কথা বলতে পারেন। আপনাদের এই যে বলছেন যে আমরা রিস্ট্রাকচারিং করবো অথবা এটা করবো সেটা করবো, আমাদের ঘুষ সিস্টেম, মানে ডাউন সাইজ অফ দ্য গভর্নমেন্ট বলি না আমরা, ডাউন সাইজ গভর্নমেন্ট, আমলাতন্ত্র। আচ্ছা আপনাকে বলি, আমি যখন প্রথম এমপি হই স্বতন্ত্র হওয়ার পরে, সেকেন্ড টাইমে আমি এবার স্বতন্ত্র হই 91 সালে শাহাবুদ্দিন সাহেবের সময়। তখন আমি শপথ নিতে যখন আসছি, শপথ নিচ্ছি নিয়ে একদিন একটা কোন মিটিংয়ে দিই, সব এমপিরা নাই, আমরা যারা ছিলাম তাদের সংখ্যা একেবারে খুবই কম, মানে ওই সময় যারা ছিলাম। কিন্তু একজন সচিবও বদলে যায়, সব সচিব। আমার তো পৃথিবীতে বাচ্চা নতুন চোখ ফুটলে যা হয়, আমি এমপি দেখলাম একজন আমরা সবাই তো বসে। তা আমি চিন্তা করলাম এই আমলাতে কোনো পরিবর্তন নেই, সবই আপাতত পরিবর্তন। আচ্ছা সে আমলাদের কোনো পরিবর্তন নেই, আমি আমলাদের কি সমালোচনা করবো বলুন? আচ্ছা অনেক ইভেন্ট হয়েছে, আমি নিজে জেল খাটছি, বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায়ভাবে জেল খাটতেছে, তাই তোমার সব দেশ থেকে পালাইছে। আচ্ছা আপনারা চোখ বন্ধ করে বলেন তো, একজন আমলা সরকারি ছিল জেল খাটছে, নাম বলেন? একটা টাকাও কিন্তু আমার হাত দিয়ে খরচ হয় না, একটা টাকাও কিন্তু কোনো মন্ত্রীর হাত দিয়ে খরচ হয় না, আমরা স্বাক্ষর করবে তারা খরচ। এটা বুঝতে পারবেন।